হ্যালো বন্ধুরা, তো সকলেই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তোমরা সকলেই জানো যে বর্তমানে এসএসসি জিডি 2026-এর যে রিক্রুটমেন্ট আছে সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কিন্তু আজ আমরা গল্প করতে চলেছি যে এসএসসি জিডি 2025-এর যে ভ্যাকেন্সিটা বর্তমানে চলছে, যার মেডিকেল বাকি আছে, অর্থাৎ মেডিকেলের সব রকম কাট অফ এসে গেছে, শুধুমাত্র মেডিকেল বাকি আছে এবং ফাইনাল মেরিট আসতে বাকি আছে। তো এই রিক্রুটমেন্টে আজ আমি তোমাদেরকে বলবো যে কিভাবে এর ফাইনাল কাট অফ কীরকম যেতে পারে। অর্থাৎ আমরা সকলেই জানি যে আগের বছর আমাদের একটাই কাট অফ লেগেছিল, যার জন্য কিন্তু অনেকটা কাট অফ একইবারে বেড়ে গিয়েছিল। কিন্তু এই বছর কি হচ্ছে না, তার আগের বছরের মতো হচ্ছে যে একবার ফিজিক্যালের জন্য কাট অফ আসছে, একবার মেডিকেলের জন্য আসছে এবং একবার ফাইনাল আসবে। তো এইভাবে যে ক্রমটা চলে আসছে, এইভাবে কীরকমভাবে আমাদের কাট অফটা আর কত বাড়তে পারে, কেননা অলরেডি আমাদের কাট অফ অনেক বেড়ে গেছে। তোমরা জানো অনেক এরকম ক্যাটাগরি আছে যেগুলোতে প্রায় 14-15 নাম্বার ইনক্রিজ হয়ে গেছে অলরেডি। তাহলে কি এখন আর কত বাড়তে পারে? আর সবথেকে বড় ভয়টা এখন সেই সব স্টুডেন্টদের লাগছে যাদের 2 নম্বর, 5 নম্বর, 4 নম্বর বেশি আছে মেডিকেলের কাট অফের থেকে। তো আজ আমি তোমাদেরকে একটা এক্সপেক্টেড কাট অফ বলবো যে কীরকম যেতে পারে। তার আগে আমি বলে রাখি যে আজকের ভিডিওটি শুধুমাত্র জেনারেল ডিস্ট্রিক্ট যে ক্যাটাগরিগুলো আছে তাদের জন্য আমি বলবো, কারণ আমি এরকম নয় যে কোনো একটা দেখলাম, দেখে নিয়ে একটা নোট করে বলে দিলাম যে হ্যাঁ এটা এত যাবে, এত যাবে, এটাতে এত যাবে। আমি এরকম কিছু করিনি, ঠিক আছে? আমি খুব ভালোভাবে অ্যানালিসিস করেছি, তারপরে ভিডিওটা বানাচ্ছি। ওকে, তাই আমি এখন বর্ডার ডিস্ট্রিক্ট বা নকশাল ডিস্ট্রিক্টের আমি অ্যানালিসিস করিনি, আমি শুধুমাত্র জেনারেল ডিস্ট্রিক্টের করেছি। তাও আবার ইডাব্লিউএস ক্যাটাগরি বাদে যেসব এসসি, এসটি, ওবিসি এবং জেনারেল আছে তাদের আমি এখানে কাট অফটা তোমাদেরকে এক্সপেক্টেড বলে দেব। যদি তোমরা চাও যে আমি বর্ডার ডিস্ট্রিক্টের জন্য বানাই, নকশালের জন্য বানাই, তাহলে তোমরা কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? কিন্তু আজকের ভিডিওটা শুধুমাত্র জেনারেল ডিস্ট্রিক্টদের জন্যে হতে চলেছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে আমাদের এটা ছিল 2023-এর ফিজিক্যালের কাট অফ, ঠিক আছে? কেন বলছি যে আমি 2023কে দেখাচ্ছি, কারণ দেখো 2024 যে ভ্যাকেন্সিটা এসেছে, 24-25-এ যেটা ফিল হয়েছে, সেই ভ্যাকেন্সিটাতে একটাই কাট অফ লেগেছে, তাই সেটার সাথে আমাদের কিন্তু অ্যানালিসিস করা যাবে না। আর যদি সেটার সাথে কেউ অ্যানালিসিস করছে তাহলে সেটা সম্পূর্ণ ভুল। ওকে, তো আমাদেরকে 2023-এরটা করতে হবে, কারণ ফিজিক্যালের কাট অফও কিন্তু অলমোস্ট 2023-এর মতোই গেছে, ঠিক আছে? তো 2023-এ তোমরা দেখতে পাচ্ছ যে ফিজিক্যালের কাট অফ কীরকম ছিল। এখানে আজ আমি তোমাদেরকে জেনারেল ডিস্ট্রিক্ট দেখাবো। তো জেনারেল ডিস্ট্রিক্ট সব থেকে প্রথমে এসসির দেখো 3000 জনকে ডেকেছিল এবং কাট অফ কত গেছিলো? 64.68। ওকে, নেক্সট কি আসছে? নেক্সট আসছে তোমার জেনারেল ডিস্ট্রিক্টে এসটি 600 ক্যান্ডিডেটকে ডেকেছিল রানিংয়ের জন্য এবং এখানে তাদের কাট অফ গিয়েছিল 70.46। ওকে, নেক্সট দেখো এখানে কি আছে? নেক্সট আছে ওবিসি। ওবিসি জেনারেল ডিস্ট্রিক্টে 2864 জনাকে ডেকেছিল, যার মধ্যে কাট অফ গিয়েছিল ফিজিক্যালের 68.70। এটা 2023-এর কিন্তু। ওকে, এরপর দেখো ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট 5248 জনকে ডেকেছিল এবং এর কাট অফ কত গিয়েছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ এর কাট অফ কত গিয়েছে না, এর কাট অফ গিয়েছিল 85.85। ওকে, এরকম গিয়েছিল ফিজিক্যালের কাট অফ। এরপর তাহলে আমরা দেখে নিই যে মেডিকেলের কাট অফ তারপর কত ইনক্রিজ হয়েছে। তো এখানে তোমরা মেডিকেলের কাট অফ দেখতে পাচ্ছ। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট এসসি মেডিকেলের জন্য কতজন ডাকিয়েছিল না, মেডিকেলের জন্য ডেকেছিল তোমাদের 750 জনাকে, ঠিক আছে? ফিজিক্যালের জন্য 3000 ডেকেছিল এবং মেডিকেলের জন্য 750 জনাকে ডেকেছিল এবং এর কাট অফটা কত বেড়েছে না, এখানে এর কাট অফ হয়েছিল 74.07, ঠিক আছে? আর সেটাই ফিজিক্যালের সময় কত ছিল না, ফিজিক্যালের সময় ছিল 64.68। ওকে, তাহলে এরপর দেখে নাও এসটি জেনারেল ডিস্ট্রিক্ট মেডিকেলের জন্য কত ডাক পেয়েছে? 90.07। আর কতজন ডেকেছিল? 150 জন আগে, কিন্তু যেখানে ফিজিক্যালে ডেকেছিল সেখানে 600 জন আগে। ওকে, নেক্সট দেখো এখানে কি আছে? ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট 716 জন আগে ডেকেছিল মেডিকেলের জন্য 2023-এ এবং কাট অফ গিয়েছিল 79.36। ওকে,
এরপর নিচে চলে এসো, দেখো ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট মেডিকেলের কাট অফ কত গিয়েছিল না, এখানে টোটাল ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল 1312 জনাকে, যার মধ্যে কাট অফ গিয়েছিল 92.58। তো এই ছিল তোমাদের 2023-এর ফিজিক্যাল এবং মেডিকেলের কাট অফ। ঠিক আছে, এরপর আমাদের ফাইনাল কাট অফ কত লেগেছিল দেখো না, সবথেকে প্রথমে আমরা এসসির দেখব। এখানে দেখতে পাচ্ছ এসসির সবথেকে প্রথমে কাট অফ না, দেখো এখানে আসাম রাইফেল এসসি জেনারেল ডিস্ট্রিক্টে টোটাল 27টা ভ্যাকেন্সি ছিল, যার মধ্যে কাট অফ গিয়েছিল 100.84। ঠিক আছে, 100.84-এ আসাম রাইফেলের সিলেকশন হয়ে গিয়েছিল 2023 সালে এসসি ক্যান্ডিডেট জেনারেল ডিস্ট্রিক্টের। এরপর তুমি নিচে দেখো এখানে বিএসএফ জেনারেল ডিস্ট্রিক্টে টোটাল ভ্যাকেন্সি ছিল 153টা। ঠিক আছে, কিন্তু বর্তমানে এখন সেটা মনে হচ্ছে একটু কম হয়েছে, আমার কনফার্মটা জানা নেই। তো যাই হোক, তো এর কাট অফ কত গিয়েছিল না 83.11। তারপর চলে এসো সিআইএসএফ এসসি জেনারেল ডিস্ট্রিক্ট 46 ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, কাট অফ কত গিয়েছিল না 100.48। ওকে, এরপর চলে আসো সিআরপিএফ জেনারেল ডিস্ট্রিক্ট এসসি কত গিয়েছিল কাট অফ না, সিআরপিএফে এসসি জেনারেল ডিস্ট্রিক্টে কাট অফ গিয়েছিল তোমার 81.75। ঠিক আছে, এবার চলে আসো আইটিবিপি জেনারেল ডিস্ট্রিক্ট 41টা ভ্যাকেন্সি ছিল এবং কাট অফ গিয়েছিল 92 পয়েন্ট সামথিং। ঠিক, এসএসবি কত গিয়েছিল 107.14। ঠিক আছে, তো এই ছিল এসসিদের জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ 2023 সালে ফাইনাল সিলেকশন হয়েছে এই নাম্বারগুলোতে। ঠিক আছে, এরপর চলে এসো তাহলে এসটির কীরকম গিয়েছে না, আসাম রাইফেল এসটি জেনারেল ডিস্ট্রিক্টে 6টা ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 114.04। ঠিক আছে, নেক্সট চলে এসো বিএসএফ এসটির কত গিয়েছিল 94.08। সিআইএসএফ কত গিয়েছিল 110.17। ঠিক একই রকম সিআরপিএফ এসটি জেনারেল ডিস্ট্রিক্ট 14টা ভ্যাকেন্সি ছিল 2023 এবং কাট অফ গিয়েছিল 95.13। ঠিক আছে, সিআরপিএফ হয়ে গেল। এরপর চলে আসো আইটিবিপি গিয়েছিল 100.79 এবং এসএসবি কত গিয়েছিল এসটির 3টা ভ্যাকেন্সি ছিল, এসএসবির গিয়েছিল তোমার 111.37। ঠিক আছে, তো এই ছিল এসসি এবং এসটির ফাইনাল সিলেকশন হয়েছিল এই নাম্বারগুলোতে 2023 সালে জেনারেল ডিস্ট্রিক্ট থেকে। ওকে, এরপর চলে এসো আমরা ওবিসিতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওবিসি আসাম রাইফেল জেনারেল ডিস্ট্রিক্ট থেকে ওয়েস্ট বেঙ্গলের সিলেকশন হয়েছিল, টোটাল 26টা পোস্ট ছিল, যার মধ্যে কাট অফ গিয়েছিল 105.39। এরপর চলে আসো বিএসএফ গিয়েছিল তোমার 88.12। সিআইএসএফ গিয়েছিল তোমার 108.43। সিআইএসএফ হয়ে গেল। সিআরপিএফ ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট 91টা ভ্যাকেন্সি ছিল, যার মধ্যে কাট অফ গিয়েছিল তোমার 86.87, মানে 87-এর মতো গিয়েছিল। ঠিক আছে, এরপর চলে এসো আইটিবিপি 40টা ভ্যাকেন্সি ছিল, গিয়েছিল কাট অফ তোমার 96.00 অর্থাৎ 96 গিয়েছিল। এসএসবি গিয়েছিল কত 108.59 এবং এই ছিল তাহলে ওবিসির। ঠিক আছে, ওবিসির জেনারেল ডিস্ট্রিক্টে এরকম কাট অফ গিয়েছিল 2023 সালে। এরপর মেন চলে আসছে আমাদের ইউআর। 2023 সালে ইউআরে কত কাট অফ গিয়েছিল জেনারেল ডিস্ট্রিক্ট থেকে ওয়েস্ট বেঙ্গলে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আসাম রাইফেলে টোটাল 48টা ভ্যাকেন্সি ছিল, যার মধ্যে কাট অফ গিয়েছিল 113। বিএসএফে কত গিয়েছিল না, বিএসএফে গিয়েছিল 98.38। সিআইএসএফে কত গিয়েছিল 119.31। এরপর সিআরপিএফ ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট 166টা ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 97.39। আইটিবিপি কত গিয়েছিল, আইটিবিপি গিয়েছিল তোমার 100.84 এবং এসএসবি ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে 21টি পোস্ট ছিল 2023 সালে এবং এর কাট অফ গিয়েছিল 120.15। তো এই ছিল তোমার এসসি এসটি ওবিসি এবং জেনারেলের ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্ট 2023 সালের কাট অফ। ঠিক আছে, তো তোমরা ফিজিক্যাল দেখলে, মেডিকেল দেখলে এবং কাট অফ দেখলে ফাইনাল যে কতটা ইনক্রিজ হয়েছে। এরপর চলে আসি আমরা আমাদের 2025 সালে। ঠিক আছে, 2025 সালে যে আমাদের কাট অফটা এসেছে ফিজিক্যালের জন্য সেটা একবার দেখে নাও। তো এই হচ্ছে আমাদের 2025 সালে এসএসসি জিডি ফিজিক্যালের কাট অফ। ঠিক আছে, এখানে তোমরা জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি দেখতে পাচ্ছ, যেখানে
আগের বছর অর্থাৎ 2023 সালে 2800 সামথিং কিছু ছেলেকে ডেকেছিল ফিজিক্যালের জন্য, সেটা এখানে ওবিসি জেনারেল ডিস্ট্রিক্টকে কত ডেকেছে 3072 জনাকে। আর আগেবারে কাট অফটা তোমার 68 পয়েন্ট সামথিং কিছু একটা গিয়েছিল, এবারে কিন্তু 71 গেছে, অর্থাৎ 3 নাম্বার অলরেডি বেড়ে আছে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এসসি দেখো, এসসি তোমার কত গেছে 67.93, এসটি কত গেছে 72.18 এবং ইউআর গেছে তোমার কত 80.98। এ ছিল ফিজিক্যালের কাট অফ 2025-এর। এরপর আমরা সকলে জানি যে মেডিকেলের কাট অফ এসে গেছে। তো মেডিকেলের কাট অফ তোমার কীরকম এসেছে সেটা তোমাকে দেখানোর আগে আমি তোমাকে আরেকটা জিনিস এখানে দেখাতে চাই। আমি এর আগে একটা অ্যানালিসিস করেছিলাম যখন মেডিকেলের কাট অফ আসেনি, ঠিক আছে, সে সময় আমি একটা অ্যানালিসিস করে দেখেছিলাম যে আমাদের জেনারেল ডিস্ট্রিক্ট, ইউআর, ওবিসি, এসসি এবং এসটির কাট অফ কীরকম যেতে পারে ওয়েস্ট বেঙ্গল থেকে। তো সেরকম আমি একটা অনুমান লাগিয়েছিলাম, কিন্তু কোনো ভিডিও বানাইনি। আমার সেই কাট অফটা বানানোর 3-4 দিন পরেই কিন্তু মেডিকেলের কাট অফ এসেছে। ঠিক আছে, তো দেখে নাও যে আমি কীরকমভাবে অ্যানালিসিস করে বানিয়েছিলাম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই ছিল আমার অ্যানালিসিস করা, এবং এখান থেকে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ যে আমার কাট অফের সাথে কীরকম মিল আছে মেডিকেলের কাট অফের, যেটা অফিসিয়াল কাট অফ এসেছে। আমি এটাতে কোনো শিওর নয় যে একদম আমি যেটা বলবো সেটাই আসবে বলে, কিন্তু একটা অ্যাকুরেটের কাছাকাছি আমি নিয়ে আসতে পারেছি। তার কারণটা হচ্ছে যে আমি খুব ভালোভাবে অ্যানালিসিস করেছিলাম, অনেক রকম যোগ বিয়োগ করে আমি দেখেছি যে কীরকমভাবে কতটা কাট অফ যাচ্ছে, কীরকম ভ্যাকেন্সি আছে, সব রকম পসিবিলিটি আমি চেক করে তারপর এই কাট অফটা বানিয়েছিলাম। ঠিক আছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 2025 সালের ফিজিক্যাল থেকে মেডিকেলের জন্য আমি ইউআরকে বলেছিলাম যে 81 থেকে 90 যেতে পারে কাট অফ, কিন্তু কাট অফ কত গিয়েছে 91 পয়েন্ট কিছু একটা গেছে, তাই তো ইউআরের, অর্থাৎ এখানে 90-এর কাছাকাছি আছে। ঠিক একই রকম ওবিসি দেখো, ওবিসি গিয়েছিল ফিজিক্যালের 72-এর কাছাকাছি, 71 পয়েন্ট সামথিং কিছু একটা গিয়েছিল, আমি 72 লিখেছি। আমি মেডিকেলের কাট অফ কত দিয়েছিলাম যে মেডিকেলের কাট অফ যাবে 86, গেছে কত 85 পয়েন্ট সামথিং একটা, তাই তো। এরপর এসটি দেখো, এসটি আমি কত বলেছিলাম যে 72 ছিল, তাহলে 88 যেতে পারে, গেছে কত এখানে মনে হয় 90 মনে হয় গেছে, আমার কনফার্ম এটা জানা নেই, যাই হোক 90-এর কাছাকাছি গেছে এটা। এবং এসসি আমি বলেছিলাম যে 68 গেছিলো ফিজিক্যাল, তাহলে 80 যাবে মেডিকেলের জন্য, আর গেছে 83। ঠিক আছে, তো এরকম কাট অফ মোটামুটি একটা সামথিং আমার কাট অফের কাছাকাছি এসেছে। তো এইভাবে আমি ফাইনাল কাট অফটাকেও অ্যানালিসিস করেছিলাম সেই সময়ে। ঠিক আছে, এখনই তোমরা দেখতে পাবে, এটা এখন জাস্ট ঢাকিয়ে রেখেছি, এটা জাস্ট এখন ঢেকে রেখেছি, একটু পরে তোমরা দেখতে পাবে যে ফাইনাল কাট অফ আমি কীরকম করেছি। এরপর দেখো এখানে সাইডে লেখা আছে 2023-এর কাট অফ। তো 2025-এর সাথে 2023-এর কম্পেয়ার করছি, যার ফলে আমি ফাইনাল কাট অফটা বানিয়েছি। ওকে, তো এখান থেকে তোমরা এরপর দেখতে পাবে যে এর ফাইনাল কাট অফটা কত যেতে পারে। কিন্তু তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি বারবার, যে এটা কোনো জরুরি নয় যে আমার কাট অফটাই সেম আসবে, এর থেকে বেশিও যেতে পারে, কমও আসতে পারে, কিন্তু খুব একটা কম বেশি হবে না, এরকমই থাকবে, কারণ অনেক রকম অ্যানালিসিস করার পর এটা বানানো হয়েছে। ঠিক আছে, এখন হয়তো অনেকে অনেক কিছু বলবে, কিন্তু যখন ফাইনাল কাট অফ আসবে তখন দেখবে ঠিক এর কাছাকাছি কিন্তু কাট অফ লাগবে। তো চলো এরপর দেখে নাও যে ফাইনাল কাট অফটা কত যেতে পারে জেনারেল ডিস্ট্রিক্ট এসএসসি জিডি 2025-এ। ওকে, তো এই দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, তো ইউআর আমি বলেছিলাম যে 81 ছিল, তাহলে 90 যাবে, এবং 90 থেকে মেডিকেল থেকে 90 থেকে ফাইনাল কাট অফ আসবে তোমার 101-এর কাছাকাছি। তো ফাইনাল কাট অফ তোমার কত যেতে পারে এরপর আমি বলে দিচ্ছি। এখানে আমি ধরেছিলাম যে 90 যাবে, ঠিক আছে, ফিজিক্যালের কাট অফ থেকে মেডিকেলের 90 যাবে, কিন্তু গিয়েছে 91 পয়েন্ট সামথিং কিছু একটা। তো এখান থেকে ফাইনাল কাট অফটা 101 আমি বলেছি, এটা সাফিসিয়েন্ট আছে। ঠিক আছে, কিন্তু ধরে রাখতে পারো যে 102 99 থেকে 102 বা 3 এর কাছাকাছি কিন্তু কাট অফ থাকবে, অর্থাৎ এই 101-এর আশেপাশেই কাট অফটা কিন্তু থাকবে ফাইনাল কাট অফ। ওকে, এরপর চলে এসো ওবিসি। ওবিসি তোমরা এখানে দেখতে পাচ্ছ 72 গিয়েছিল ফিজিক্যালের জন্য, মেডিকেলের জন্য 85 পয়েন্ট সামথিং কিছু একটা গেছে, আমি 86 বলেছিলাম, এবং আমি ফাইনাল কাট অফ ধরেছিলাম 100। আমার মনে হচ্ছে যে 100 প্লাস যাবে না, ঠিক আছে, 100-র নিচেই থাকবে কাট অফ, 98 99 কিংবা 100 এরকমই কিন্তু কাট অফ থাকবে ওবিসিতে এবছর জেনারেল ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এরপর চলে আসো এসটি। 72 গিয়েছিল ফিজিক্যাল, মেডিকেল গিয়েছিল 90-এর কাছাকাছি। তো
ফাইনাল কাট অফ আমি ধরেছি 98, ঠিক আছে। এটা 98 নয়, এটা 100 ধরতে পারো, ঠিক আছে। এটা কিন্তু 100 ধরতে পারো। ওবিসি যাবে একটু কম, তারপরে থাকবে এসটি, উপরে হাইয়েস্টের দিকে তার একটু উপরে থাকবে জেনারেল, ঠিক আছে। এরপর এসসি দেখো 68 গিয়েছিল, ফাইনাল কাট অফ 83 গেছে, মেডিকেল কাট অফ 83 গেছে। এরপর ফাইনাল কাট অফ যেতে পারে 90-র আশেপাশে, ঠিক আছে। তো এই ছিল এসএসসি জিডি 2025-এর এক্সপেক্টেড কাট অফ। আশা করছি তোমরা খুবই ভালোভাবে এটা বুঝতে পেরেছো। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।